বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফারুক হোসেন, প্রধান শিক্ষক, সোনার বাংলা অ্যাডভোকেট, সিরাজুল উচ্চ বিদ্যালয়, মাদলা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আমি অত্র প্রতিষ্ঠানে 2003 সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। প্রধান শিক্ষক হিসেবে যোগদান করা আজ পর্যন্ত আমাদের বিদ্যালয়ে সরকারিভাবে 2টি ভবন হয়েছে, একটি 4তলা ভবন, একটি 1তলা ভবন। যা পর্যায়ক্রমে ভবনটি 4তলা হবে। আমাদের এই বিদ্যালয়টি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। বর্তমানে এই বিদ্যালয়ের পরিচালনা কমিটি, অ্যাডহক কমিটি চলমান। আমাদের বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। এই বিদ্যালয়ে 450 জন শিক্ষার্থী রয়েছে। আমরা বিভিন্নভাবে এই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা শতভাগ এ+ও প্রতি বছরই অর্জন করে আমরা আসছি। আমরা এই বিদ্যালয়ের যতটুকু উন্নয়ন সম্ভব এলাকাবাসীর জনগণের সহযোগিতা আমরা এই বিদ্যালয়টাকে বিভিন্নভাবে উন্নয়ন করার চেষ্টা করতেছি। কিন্তু আমাদের এই বিদ্যালয়ে প্রাচীন মিনার না থাকায় আমাদের ছাত্রছাত্রী স্কুলে আসার পর তাদের লেখাপড়ার মনোযোগী বিঘ্ন ঘটে। আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মনোযোগ আকর্ষণ করছি আমাদের এই বিদ্যালয়টি থেকে একটি সীমানা প্রাচীর নির্মাণ করার জন্য। কারণ এই বিদ্যালয়ে খোলা থাকা অবস্থায় প্রাচীর না থাকার কারণে আমাদের এলাকার গ্রাম্য অঞ্চল বিভিন্ন লোক মাঠে গরু ছাগল প্রবেশ করে ক্লাসের অবস্থা ছেলেমেয়েদেরকে মনোযোগী করার সম্ভব হচ্ছে না। আমি আবারও আমাদের ইউনো মহোদয়, জেলা প্রশাসক এবং অন্তর্বর্তী সরকার শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার নিকট দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের এই বিদ্যালয়টিকে একটি সীমানা প্রাচীর নির্মাণ করেন। আমি আরও দাবি জানাচ্ছি, আমাদের এই বিদ্যালয়টি কোনো কম্পিউটার ল্যাব নেই, যাতে আমরা ছেলেমেয়েদের কম্পিউটার ল্যাব না থাকার তাদের কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, উন্নত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এই সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট দাবি জানাচ্ছি, আমাদের এই বিদ্যালয়টি যাতে একটা কম্পিউটার ল্যাব আমরা পাই, শীঘ্রই আমাদের সেই ব্যবস্থা করার জন্য আমরা আমাদের সহকারী শিক্ষক, বিভিন্ন এলাকার লোকজনের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি, যাতে আমাদের এই কম্পিউটার ল্যাব আমরা আমাদের স্কুলের স্বার্থে আমরা জরুরিভাবে আমরা পেয়ে থাকি। আমাদের এই বিদ্যালয়টি শিক্ষক সংকট, কারণ বর্তমান সরকার আমাদেরকে এনটিএসসির মাধ্যমে শিক্ষক যোগদান করায়, কিন্তু আমাদের 4টা শিক্ষক আমরাও ইতিমধ্যে আবেদন করেছি আমাদের শিক্ষক দেওয়ার জন্য। আজও আমরা শিক্ষক পাচ্ছি না। শিক্ষক না পাওয়ার কারণে আমাদের বিভিন্ন ক্লাসের রুটিন করা, ক্লাস করানো, পার্ট টাইম শিক্ষক দিয়ে ক্লাস চালানো, সেটা আমাদের জন্য বিঘ্ন ঘটছে। আমি এই অন্তর্বর্তী সরকারের নিকট আবেদন করছি, আমাদের মতন যে সকল সারা বাংলা শিক্ষা প্রতিষ্ঠানে এখনো এনটিএসসি শিক্ষক নিয়োগের প্রক্রিয়াধীন রয়েছে, কুমিল্লা ভোরের আন্ডারে যাতে আমরা অতি দ্রুত আমাদের এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এনটিএসসি শিক্ষক নিয়োগ করতে পারি। সরকারের নিকট আরো আকুল আবেদন জানাচ্ছি, যেহেতু আমাদের এই এলাকাটা ভারতের সীমান্তের সংলগ্ন, বাংলা কসবা উপজেলা সর্বশেষ সীমানায় মাদলা সীমান্তবর্তী এলাকা। আমি আমাদের এই কসবা থেকে এই এলাকার উন্নত রাস্তাঘাট আমাদের এখনো হয় নাই। আমরা আবেদন করতেছি এই সরকারের নিকট, যাতে আমাদের ছেলেমেয়েরা স্কুলে আসতে
আমাদের রাস্তাঘাট বিভিন্ন ধরনের যোগাযোগ সুব্যবস্থা করার জন্য আমাদের এলাকার লোকজনের স্বার্থে আমি দাবি জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট যাতে আমাদের রাস্তা খুবই উন্নত করে দেয়। পাশাপাশি আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই সরকার আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য ইএফটি বেতনের মাধ্যমে আমাদের চালু করেছে। আমরা বর্তমান সভাপতি দূরত্ব বন্ধ হয়ে গেছে, আমরা আমাদের বেতন সরাসরি ব্যাংকের মাধ্যমে চলে আসে। আমি সরকারের নিকট আরো দাবি জানাচ্ছি আমাদের মহার্ঘ ভাতা, আমাদের বেতন ভাতা দিই, আমাদের বর্তমান সরকারি যেভাবে সুযোগ সুবিধা বহন করে আমাদের এমভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী যাতে সেই ব্যবস্থা সুযোগ সুবিধা বহন করে। পাশাপাশি আমাদের এই অত্র এলাকার পক্ষ থেকে আমি জানাচ্ছি সকল শিক্ষক, বাংলাদেশের সকল শিক্ষকের পক্ষ থেকে দাবি জানাচ্ছি আমাদের সরকারি স্কুলের মতন করে আমাদের যাতে বেতন ভাতা প্রদান করে, আমাদের মহার্ঘ ভাতা, আমাদের চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া তাদের পক্ষ থেকে আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি সরকার যাতে আমাদের সেই ব্যবস্থা করে দেয়। আমরা যাতে আমাদের বর্তমান অবস্থা থেকে আমি সরকারকে সাধুবাদ জানাবো, সারা সকল শিক্ষকের পক্ষ থেকে আমি এই বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাবো যদি আমাদের সেই ব্যবস্থা আমাদের জীবনে করে দেয়, সকল শিক্ষক উপকৃত হব। পরিশেষে আমি আমাদের শিক্ষক কর্মচারী আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সরকারের দায়িত্ব পালন করতে পারি, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করব এবং আপনি সরকারের জন্যই দোয়া করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।